নমস্কার বন্ধুরা, শর্মা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? ভালো থাকুন। তা আজকে আমি একটা স্বাস্থ্যকর রুই মাছের ঝোল বানাতে চলেছি। এই ছোটো ছোটো দুটো রুই মাছ নিয়েছিল, এটাকে কাটা দেখায়নি আপনাদেরকে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 5 রকম সবজি দিয়ে আমি এটা পাতলা ঝোল করবো। রুই মাছটা একদম জ্যান্ত ছিল। এই সবজিগুলো আমি কেটে নেব, আর তার সাথে থাকছে টমেটোর চাটনি। তা বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। যে বন্ধুরা, আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। বেগুন আছে, পেঁপে আছে, গাজর আছে, আলু আছে, বিনস আছে, কড়াইশুঁটি, আর হচ্ছে ওলকপি একটা। এই সবজিগুলো মাছের ঝোলে দেবো। আর এই যে মাছ তো এখানে আছে, মাছের নুন হলুদ মাখিয়ে নেবো। আর এই যে টমেটো, এটা চাটনির টমেটো, এই ভাগের চাটনি। আর এই পাশেটা হচ্ছে মাছের ঝোলের মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এই সবজিগুলোর মধ্যে আমি গাজর, আলু, পেঁপে আর ওলকপি প্রেসারে একটু সিটি দিয়ে নেব, একটু গ্যাস বাঁচানোর জন্য। তা আপনারা দেখতে থাকুন। মাছে হলুদটা মাখিয়ে নেব। 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে আমি মাছটাকে আবার ম্যারিনেট করে নেব। ভালো করে নুন হলুদটা মিশিয়ে মাখিয়ে নেব। আর কড়াই দিকে গরম হয়ে গেছে, আমি কড়াতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল, মাছটা ভাজার জন্য। বন্ধুরা, আমার মাছে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। মাছটা আমি এবারে ভেজে নেবো। তেলটাও গরম হয়ে গেছে। মাছগুলো কড়াতে দিয়ে দেবো। তেলটা বেশ গরম হয়ে গেছে। ছোট দুটো রুই মাছ, একটা স্বাস্থ্যকর পাতলা ঝোল হবে। মাছটা আমি ভেজে নিই। মাছটা ভাজা হতে থাক, এদিকে আমি মাছের মশলাটা করে নিই। এখানে যে কাঁচা লঙ্কা, আদা আর 8 দানা পেঁয়াজ, আর তার সাথে টমেটোটা বাটবো না, মিক্সারে দেবো না, কিন্তু আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা আমি মিক্সারে দিয়ে পেস্ট করে মাছটা এবারে উল্টে দেবো। এক পিস ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে করে উল্টে দেবো। আর মাছটা বেশি ভাজবো না, যেহেতু জ্যান্ত মাছ তো, হালকা করে মাছটা ভেজে দেবো। এরকম করে আমি মাছটাকে একটু হালকা করে ভেজে, আদা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্টটা এখানে আমার মিক্সার গ্রাইন্ডারটা আমি দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এটা আমি একে একে গুঁড়ো মশলা একটু অ্যাড করবো। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচি হলুদ। এই মিশ্রণটাকে আমি এবার একসঙ্গে মিক্স করবো। চামচের সাহায্যে আমি এটাকে একসঙ্গে মিক্স করে নেব। আর এদিকে আমার মাছ ভাজাও হচ্ছে কড়াতে, আর মাছ ভাজাটাকে তুলে নেব। এই মাছ ভাজাটা আমার হয়ে গেছে, আমি এবার একে একে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এইভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এই যে সবজিটাকে প্রেসারে দিয়ে একটা সিটি মেরে নিয়েছি, যাতে একটু গ্যাসটা একটু বাঁচানো যায় সেই কারণে। আর ওই মাছের তেলেতেই আমি এবার মাছের ঝোলটা করবো। এটা কিন্তু আমি তেল দেবো না, আমি জিরে ফোড়ন দেবো। বন্ধুরা, ছেলে তো আজকে বাড়িতে নেই, ছেলে গেছে স্কুলে। তা ভিডিওটা আমি এক হাতে ক্যামেরা, এক হাতে ভিডিও রান্না করছি। আমার বর এসে পেছন দিয়ে বলছে, ক্যামেরাটা ধরবো। তাই বলি, তাহলে ধরো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এতে মশলাগুলো আমি এবার সেই মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ
দিয়ে আমি একটু মশলাটাকে একটুখানি হালকা হাতে কষে নেব। কড়াতে কিন্তু আমি তেল দিই, মাছ দেওয়ার তেল রাখি না, সেই তেলেই আমি ঝোলটা করে নেব। এই মশলাটা বন্ধুরা আমার কষা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইশুঁটি আর এই বেগুনটা দিয়ে দেবো। তারপর আর সবজিগুলো আমি একটু পরে দিচ্ছি। একটুখানি নেড়ে চেড়ে সবজি সেদ্ধ করা বলে একটু বাধা দিলে অসুবিধা নেই। এটাকে একটুখানি হালকা হাতে একটু ভেজে নেব। কড়াইশুঁটিগুলো লঙ্কা পাতা মতন খুব ফাঁক করে ভাজছি। এটা আমার কষানো হয়ে গেছে বেগুন দিয়ে কড়াইশুঁটি দিয়ে। এবার আমি বাদ বাকি সবজিটা মেয়েতে দিয়ে দেবো, দিয়ে এটা একটু কষিয়ে নেব। আর এই সবজি সেদ্ধ জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি, জলটা আমি রেখে দিয়েছি। জলটা আমি সবজিটা কষিয়ে নিয়ে তারপরে আমি দেবো। এখন এটা কিন্তু নুন অ্যাড করিনি, লবণটা দেওয়া হয়নি, লবণটা দেবো। আর এটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এটাকে দিচ্ছি টমেটো, টমেটোটা একটু কষিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। আমি এবারে লবণ দেবো, স্বাদ মতন লবণ দেবো। সবজিটা বেশ দেখতেও ভালো লাগছে, সব রকম সবজি আছে। লবণটা দিয়ে একটু কষে নেবো। আর কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়েছি, এই জন্য ঝোলটা কিন্তু লাল টকটকা হয়ে যাবে। টমেটোর লালে যেটুকু লাল হবে ওইটুকু হবে। ঝোলটাকে আমি ঢাকনাটা খুলে দেখবো কতটা কি। এমনি তো সবজি আমার সেদ্ধ করাই। এবার এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। মিনিট 3 মতন আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে আমি সব ভাজা মাছগুলো এতে দিয়ে দেবো, ভাজা মাছ আর ধনে পাতা দিয়ে ঝোলটাকে আর একটু ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেবো। আপনারা ভাবছেন যে এত সবজি দিয়ে মাছের ঝোল, এটা স্বাস্থ্যকর ঝোল বন্ধুরা। আপনারা একবার খেয়ে দেখবেন, খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর এই যে সাথে একটু ধনে পাতা আছে, একটু ছড়িয়ে দিয়ে আর 1 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নেব। এই যে বন্ধুরা ঝোলটা আমার মোটামুটি হয়ে গেছে, মোটামুটি পুরোই কমপ্লিট হয়ে গেছে। আমি 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। আমি এবার ঝোলটাকে ঢেলে নেবো, যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে কড়াই ধরবো। ঝোলটা ঢেলে নিয়ে আপনাকে দেখাচ্ছি। বন্ধুরা আমার রুই মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার আমি টমেটোর চাটনিটা চাপিয়ে নেব। যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দেবো সামান্য, আর ফোড়নে দেবো একটা কাঁচা শুকনো লঙ্কা আর সর্ষে। 5 ফোড়নও দেওয়া যায়, আমি একটা শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিলাম। আর তার সাথে দেবো একটু আদা টুকরো। এই আদা ঝিরিঝিরি করে একটু কেটে নিয়েছি, এই আদা টুকরোটা ফোড়নে দেবো। এই আদাটাকে একটুখানি একটু ভাজা ভাজা করে নিয়েছি। আদা সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এবার আমি টমেটোগুলোকে ঢেলে দেবো। এই যে দিয়ে নেড়ে চেড়ে এটা আমি একটু সামান্য হলুদ দেবো আর লবণ দেবো, দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। আর আজকে চাটনিটা করবো হচ্ছে বাতাসা আর চিনি দিয়ে। ও পাটালি গুড় নিয়ে এসছে, আমি ভেড়ি গুড় আনতে বলেছি, সে পাটালি গুড় নিয়ে এসছে। কিন্তু পাটালি গুড়টা দেবো না, ওটা দিয়ে পিঠে বানাবো, পিঠে হোক পায়েস হোক। আর চাটনিটা করবো কিছুটা বাতাসা দেবো আর চিনি দেবো দিয়েছি, আর সামান্য একটু হলুদ দিচ্ছি, হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে আর চাপা দিয়ে দেবো। এটা পুরো একদম মজে যাবে, মানে একদম গলে যাবে। তারপর আমি চিনি আর বাতাসাটা এতে অ্যাড করবো।
এবার আমি ঢাকনাটা খুলে ভালো করে বেশ টমেটোগুলোকে ঘেটে দিয়েছি। একদম পুরো গ্রেভিটা পুরো হয়ে গেছে ভালো মতন। এবার আমি এতে কিছুটা বাতাসা আর কিছুটা চিনি দেবো। এটা শুধু আজকে টমেটোর চাটনিই থাকবে। এতে কাজু, কিশমিশ, খেজুর এগুলো দিলে আরও ভালো হতো, তো আমি আজকে শুধু টমেটোর চাটনিটাই করছি। এটা আর জল মেশাবো না, ওই চিনি আর বাতাসাটা গলেই এটা পাতলা হয়ে যাবে। আর আমার ছেলে থাকলে ভালোই হতো, ক্যামেরাটা কাঁপছে, ও থাকলে একটু ভালো করে ধরতো। কিন্তু যেহেতু ওদের স্কুলের মতন আজকে ছুটি, কিন্তু ওই সব স্কুলে নিমন্ত্রণ করতে যাবো ওদের ম্যাম নিয়ে, ওদের 4 জনকে, তাই সঙ্গে করে নিয়ে গেছে। সেই কারণে আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না হচ্ছে। তা চাটনিটা একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নেব। আমার টমেটোর চাটনি হয়ে গেছে, দেখুন চাটনিটা পুরো লাল টকটক করছে। আসলে টমেটোগুলো পাকা ছিল খুব। তো চাটনিটা আমার রেডি। আর এই যে মাছের ঝোল আর চাটনি আমার কমপ্লিট। তাই চাটনিটার ওপর একটুখানি মৌরি, ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে দিলে ভালো হতো, তো আমি সেটা দিইনি, এমনি প্লেন চাটনি রেখেছি। আর এই যে রুই মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। তা বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবেন। আগামী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি। টাটা।